বহুত খাইছেন। আমার মতো করে রান্না করে দেখেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। আজকে আমি নিয়ে এসেলাম আপনাদের সামনে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি কড়াইতে দুইটা মাথা ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথা নিতে পারেন। আমি মাথাটা ভালো করে ভেঙে নেব, কড়াইতে ভেজে নেব, ভেজে ভালো করে ভেঙে নেব। এই যে আমি আস্ত মাথাটা ভালো করে ভেঙে নিয়েছি। এরপর আমি মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে উঠাই নেব। উঠাই নিয়ে কড়াইতে আবার তেল গরম করতে দিব। কড়াইয়ে তেল গরম করে দিয়ে ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব কড়াইতে। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে কড়াইতে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব জিরা বাটা। এরপর আমি দিয়ে দেব রসুন বাটা, হলুদ, তারপরে অন্যান্য যে মশলাগুলো থাকে শুকনো উপকরণ সবগুলো আমি এক এক করে দিয়ে নিব। দিয়ে ভালো করে কষাই নিব। একটা কথা সবসময় মাথায় রাখবেন, রান্নার মেন স্বাদ হচ্ছে কিন্তু আপনার এই মশলা কষানোর উপরে। যার যত মশলা কষানো যত ভালো হবে তার রান্নার স্বাদ কিন্তু তত হবে। ভালো করে টিপস জেনে থাকলে কিন্তু রান্না করা কোনো ব্যাপার না, রান্না কিন্তু খুব সহজ, বুঝছেন। এরপর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দেব। মসুর ডাল ভালো করে কষাই নিব। আপনারা কিন্তু মসুর ডালের পরিবর্তে এমনিতেও কিন্তু রান্না করতে পারেন। আমার মসুর ডালটা ভালো লাগে তাই আমি মসুর ডালটা দিয়ে আজকের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করতেছি। এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, মজাটা কিন্তু একটু বেশি হয়। এরপর আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যতক্ষণ পর্যন্ত মসুর ডালটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই যে আমার মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল দেবো। এই তো জাল দিলে ঝটপট রেডি হয়ে গেলো আজকে আমার মসুর ডাল দিয়ে রুই মাছের মাথা। ধন্যবাদ সবাইকে।